নাতে রসুলের মঞ্চনায় নবী মোহাম্মদের প্রেমে এ এক অন্যরকম নিবেদন, যাতে ডুবে যায় জামিয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। সুরের তালে এ এক ভিন্ন রকম আবহাওয়া তৈরি হয় চারপাশে। রোববার চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসার প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ইসলামিক সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এমন আয়োজন, যেখানে হাজারখানেক শিক্ষার্থীর উপস্থিতিতে দিনব্যাপী চলে বিভিন্ন পরিবেশনা। এবারে প্রায় ৬৪টি ইভেন্টে ২১১ জনকে দেওয়া হয় পুরস্কার, যাতে অংশগ্রহণ করে ৩,০০০-এরও বেশি শিক্ষার্থী। অনুষ্ঠানে এই সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ইসলামী শিক্ষার প্রসারে এই নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা ও শারীরিক দক্ষতা বিকাশের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতাও ছোটবেলা থেকে শেখাতে হবে। সচেতন নাগরিক তৈরি হলেই ক্লিন সিটি গ্রিন সিটির স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। টাকা যেটা, সেটা জলের টাকা জলে ফেলা ছাড়া আর কিছু হবে না। কাজে আমি মনে করি যে আমাদের সবাইকে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই সচেতনতা আমাদের এই বাচ্চারা আজকে যারা পড়াশোনা তারাই শুরু করবে, তারাই আজকে আন্দোলনে অংশগ্রহণ করবে। আমি চাই তোমরা সবাই আমার সাথে আন্দোলনে থাকবে। আমি এই শহরকে একটি স্বপ্ন দেখাতে চাই, একটি সুন্দর শহরের, এটা ক্লিন গ্রিন হেলদি সিটি। এটা আমার একার পক্ষে সম্ভব নয়। আমরা সবাই মিলে এই শহরকে এটা ক্লিন গ্রিন হেলদি সিটিতে আমরা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে মাদ্রাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর আবু মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান বলেন, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চাও মানসিক বিকাশের জন্য এই মাদ্রাসা শিক্ষার্থীদের প্রেরণা দেয়। বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছ, স্কলারশিপ পেয়েছ, তোমাদের জন্য দোয়া ও শুভ কামনা থাকল। জামিয়ার সম্মানিত শিক্ষক, কর্মচারী, স্টাফদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। আজকে যারা পুরস্কৃত হয়েছেন তাদের মোবারকবাদ জানাই। আমরা বিশ্বাস করি জামিয়ার সকল শিক্ষকই শ্রেষ্ঠ শিক্ষক। আমরা একটি ব্যতিক্রম, অর্থাৎ আরবি করা, আজান দেওয়া, কবর জিয়ারত করা, ইমামতি করা, খতিব করে এটার মধ্যে সীমাবদ্ধ মনে করে, কিন্তু না। কিছুক্ষণ আগে যে প্রতিযোগিতার মধ্যে যে কতগুলি বক্তা যে বক্তব্য দিয়েছেন উর্দু, আরবি এবং বিশেষ করে ইংলিশে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রিজভী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইসলামী সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার এই আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন প্রেরণা যোগাবে বলে আশা মাদ্রাসা কর্তৃপক্ষের। জুলকারনাইন, দৈনিক আজাদী।